अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो मिस्टर मजनू, अरे तुम्हें केमन गो फोन যখন ইউজ করো তখন এটাও জানো না যে ওটা রিং হলে রিসিভ করতে হয়? আমি জানতাম তুমি রিসিভ করবে না, এই জন্য আমি দরজার বাইরে দাঁড়িয়ে ফোন করছিলাম। স্মার্ট না? কিন্তু তুমি এই সময় এখানে কি ব্যাপার? কোনো কাজ ছিল? ওয়াও, একটাই সেন্টেন্সে তিনটে প্রশ্ন। তুমি না একদম পেসির মতো, ও একদম তোমারই মতো, সবকিছু ভেবে চিন্তে তারপর করে। বাট আই এম অলসো স্মার্ট। তোমার এই তিনটে প্রশ্নের একটাই উত্তর আমার কাছে। আমি এখন এই সময় তোমার এই রুমটা দেখছি। হেই, টেনিস, হ্যাঁ, বক্সিং, কুল, ভেরি স্পোর্টি। হেই, এটা কি? ওয়াও, সো বিউটিফুল। হ্যাঁ, জানো পেসি ঠিক এইরকমই একটা গিফট দিয়েছিল আমাদের প্রথম অ্যানিভার্সারিতে। অ্যানিভার্সারিতে? হ্যাঁ, আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হয়েছিল। তাহলে হলো তো অ্যানিভার্সারি। তোমাকে খেমি দিয়েছে এটা? না, এটা কাদ্দু দিয়েছিল। ও আচ্ছা, এইসব কথা বাদ দাও, তুমি এখানে কি করতে এসেছো? 1 মিনিট, আগে আমাকে এটা বলো, তুমি এখানে দেবদাসের মতো বসে আছো কেন? হ্যাঁ, ওঠো, শেভ করো আর তাড়াতাড়ি তৈরি হও, আমাদের বেরোতে হবে তো। এক সেকেন্ড, আমরা বাইরে যাচ্ছি, এটা কখন ঠিক হলো? কি গো তুমি এত টুইস্ট খেলো কেন? দেখো, এর আগে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো, আমিই বলে দিচ্ছি। আমি শপিং করতে যাচ্ছিলাম পেসির জন্য আমার বন্ধুর সাথে শপিং মলে, কিন্তু ও আসতে পারলো না। তাই ভাবলাম আমি গিয়ে ধর্মপুরের লোকাল মার্কেট থেকে শপিং করে নিই। শুনেছি এখানে খুব ভালো ভালো বই পাওয়া যায়। তারপর ভাবলাম একা একা শপিং করতে খুব বোর লাগে, তাই এখানে চলে আসলাম তোমার সঙ্গে দেখা করতে। এখন তুমি আমাকে শপিং করাবে আর আমার শপিং ব্যাগগুলো ক্যারিও করবে। খুব বাজে আইডিয়া, আর আমি এসব কিছুই করব না। কি গো তুমি এত ঢং করো কেন বলো তো? দেখো তোরাল, আমার যাওয়ার একদম ইচ্ছে নেই, আর প্লিজ আমায় বিরক্ত করো না। না, তোমাকে যেতেই হবে। একবার তো বললাম আমি, তুমি আমার কথা বুঝতে পারলে না? আমি কোথাও যাব না। অকারণে আমি ওর উপরে রেগে গেলাম। আমিও না। হ্যালো, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, তাই না? সরি বলতে চাও? ওকে, ক্ষমা করলাম। এবার যাও যাক। দেখো, তুমি ভালো করে জানো যে তুমি কি জিনিস। হ্যাঁ, আর তাজমহলের জায়গায় যদি তুমি থাকতে না, তাহলে সবকিছু বাদ দিয়ে তোমাকেই সবাই দেখতে আসতো। থ্যাংক ইউ সো মাচ। এবার চটপট তৈরি হয়ে নাও আর চলে এসো, ওকে? আরে তুমি, হাই, কালকে আমি তোমাদের বাড়ি গেছিলাম। ওয়াও, ভীষণ ভালো লেগেছে আমার ওখানে। হোয়াট এ বিউটিফুল প্লেস না? জানো হিতেন আমাকে সব বলেছে। আরে চলো, শপিং এ বেরোতে হবে। আরে বাবা, যাচ্ছি। সন্তু, অনেক কথা বলার আছে তোমার সাথে, কিন্তু এখন না, এখন শপিং এ যাচ্ছি হিতেনের সাথে। অনেক কষ্টে রাজি করিয়েছি ওকে। তোমার জন্য কিছু আনবো? দেখো, আমার কাছে বেশি সময় নেই, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি। 2 মিনিট না আসলে আমি কিন্তু চলে যাব। আরে হিতেন, হিতেন দাঁড়াও। সন্তু, আমি এখন যাচ্ছি, পরে এসে গল্প করব, ওকে? বাই। দিদা, দিদা, এগুলোর মধ্যে আমি কোনটা পরবো? আরে এসব কি? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার ওই ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে না, আজ ইনভিটেশন এসেছে। আজ সব বন্ধুরা ওখানে যাব। না মা, তুই যাবি না। পিসি, আমার সব বন্ধুরা ওখানে আসবে। তো বন্ধুদের সাথে তো দেখা হয় স্কুলে, এখন আবার ওখানে যাওয়ার কি দরকার? পিসি, দিদাও যেতে বলেছে। দিদা, বলো না পিসিকে। যেতে দে না ওকে। না মা, আদর ভালোবাসা অন্য জিনিস। একে ভাইও নেই এখানে, ও এখানে থাকলে তাও নয় একটা কথা ছিল। আমি চাই না যে ও রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকুক। না, তুই যাবি না। কিন্তু পিসি। পিসি পিসি, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করিস, তোর ওই বন্ধুদের জন্য না কাল স্কুলে কিছু গিফট নিয়ে যাস। হ্যাঁ, কিন্তু এটা হয় না পিসি। তাহলে কি হয় বীরবা? আমি বললাম তো তুই যাবি না, তুই যাবি না।
বিভা, চুপ করো। তুমি তোমার বন্ধুর কাছে যেতে চাও না, কিন্তু কি করে? তুমি তো জানো যে পিসিমা একবার মানা করে দিলে ওনাকে রাজি করা কত কঠিন। কিন্তু আমি কি করেছি শান্তু? সবাই তো যায় নিজেদের বন্ধুর বার্থডে পার্টিতে। তুমি আর বাবাও তো গেছিলে সমীর আঙ্কেলের বার্থডে পার্টিতে, তাহলে আমি কেন যাব না? ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু কিভাবে? যদি তুমি আমাকে সত্যিটা বলো যে ওই দিন তুমি কোথায় গিয়েছিলে, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নিজে পিসিমার সাথে কথা বলবো আর ওনাকে রাজি করাবো। বলো, রাজি তুমি? সকাল থেকে সন্ধে হয়ে গেল বিভা, কিন্তু এখনো আমার প্রশ্নের আমি কোনো উত্তর পেলাম না। তুমি যদি তোমার বন্ধুর জন্মদিনে যেতে চাও, আমাকে সব সত্যিটা তোমায় জানাতেই হবে যে ওই দিন তুমি কোথায় গিয়েছিলে। আচ্ছা, এমন কি হলো যে লেখাপড়ায় তোমার আর মনই বসছে না? যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে আমি নিজে পিসিমার সাথে কথা বলে তোমার সাথে যাব। কিন্তু তুমি যদি আমাকে আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। হ্যাঁ, আমি গ্রুপ স্টাডির জন্য যাইনি। আমি ভয় পাচ্ছিলাম যদি আমি তোমাকে বলে দিই আর তুমি গিয়ে পিসিকে বলে দাও, তারপর উনি আমাকে বকতো, তারপর দাদু আর দিদাও বকতো। কোথায় গিয়েছিলে? রিহার্সালের জন্য। ওই আমার বন্ধুর বার্থডে পার্টি আছে তো, ওর জন্য আমরা একটা সারপ্রাইজ ডান্স প্ল্যান করেছি, ওই জন্যই গেছি। ওখানে 5-6 ঘন্টা লাগে। সেটা আবার কি হয়? রিহার্সালস মানে যে ডান্সটা আমরা করব ওটারই আগের প্রস্তুতিকে রিহার্সাল বলে। যদি সত্যিটা বলতাম তাহলে তরু পিসি যেতে দিত না। এই সামান্য ব্যাপারটা তুমি আমার থেকে লুকোলে কেন? যদি সোনাল ফোন না করতো আমি তো জানতেই পারতাম না। মিথ্যে বলা খুব খারাপ। কারণ আমি তোমাকেও ভয় পাচ্ছিলাম যদি তুমি যেতে না দিতে তাহলে। চলো, এখন তো বলে দিলাম, এবার প্লিজ শান্তু, আর 2 ঘন্টা মাত্র বাকি, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পিসিমার সাথে আমি কথা বলছি। থ্যাংক ইউ শান্তু। আচ্ছা হ্যাঁ, শোনো, খুব সুন্দর করে তৈরি হবে। তুমি জানো না আমার বাকি সব বন্ধুর মায়েরা খুব সুন্দর দেখতে, তোমাকে যেন বিউটিফুল এন্ড গর্জিয়াস দেখায়। সেটা আবার কি জিনিস? আগে তুমি রেডি হও, তারপর বলছি। ভালো হয়েছে শান্তু যাচ্ছে আমার সাথে, না হলে আমি একা কি করে যেতাম? তরু পিসি যেতেই দিত না। কিন্তু আই এম সরি শান্তু, তোমাকে আমি রিহার্সালের বাহানা দেখালাম, কিন্তু কি করব, তোমাকে সত্যিটাও তো বলতে পারি না।